নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে থোড়ের এমন একটা প্রিপারেশন নিয়ে এসেছি আপনারা যদি খান, যেই কয়েক গ্রাস তুলবেন সেই কয়েক গ্রাসই কিন্তু আমার নাম করবেন। দেরি না করে কিভাবে কি করছি চলুন দেখিয়ে দিই। প্রথমে থোড়টা কেটে নেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেপ। খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তবে আমার নির্বুদ্ধিতায় কতটুকু কি দেখতে পাবেন সেটা ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে, তবু যেটুকু দেখাতে পারছি সেটুকু শেয়ার করি। এই যে দেখুন, হাতের আড়ালে পুরোটাই ঢাকা পড়ে গেছে। মোটামুটি একবার কেটে তার আঁশটাকে ফেলতে হবে। এই যে থোড়টা দেখছেন, এই থোড়টা বেশ কচি, এর সেরকম আঁশ নেই, কিন্তু পরবর্তীতে যেটা কেটেছিলাম সেটার যথেষ্ট আঁশ ছিল। এই আঁশটা কিন্তু ছাড়াতেই হবে। এই যেরকম গোল গোল করেই কেটে নেব। এই রান্নার একটা ভীষণ সোজা দিক কি জানেন? তখন থোড় কাটাটা একটা সত্যি শিল্পের ব্যাপার। অনেকেই আছেন এত কুচিয়ে কাটতে পারেন, হয়তো বা রান্না করারই প্রয়োজন পড়ে না। যাই হোক, অতটা বেশি ফাইনলি কাটারও প্রয়োজন নেই অ্যাটলিস্ট এই রান্নাটাতে। যারা অনভিজ্ঞ রাঁধুনি তারা কিন্তু এটা অনায়াসেই ট্রাই করতে পারেন, বা যারা নতুন রাঁধুনি তারা অনায়াসে এটা ট্রাই করতে পারেন। আর বিশ্বাস করুন, এটা সত্যি স্টেপ আপ করে 6 মারার মতনই রান্না। আচ্ছা, থোড়গুলোকে দেখলেন আমি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। 3টের মতো সিটি দেবো। আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচের মতো পোস্ত আর 1 চামচের মতো সর্ষে এবং তার সাথে কাঁচা লঙ্কা, ওটার একটা পেস্ট বানিয়ে নেব। আর এই পাশে থোড়টা সেদ্ধ তো হয়েই গেছে, সেটা যে ঠান্ডা হয়ে গেলে বা বারকতক ঠান্ডা জলে ধুয়ে নিয়ে নর্মাল টেম্পারেচারে চলে আসলে তারপর এটার একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে চলে আসি মূল রান্নায়। এর জন্য কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল। এখানে কিছুটা মানে 20 থেকে 25 ml মতো তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এই রান্নাটা সত্যি যে কি অদ্ভুত দারুণ হয়, না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। ভীষণ দারুণ হয়, মানে ভীষণ। আমার কথায় একবার এরকম করে হলেও থোড় খেয়ে দেখবেন। আচ্ছা, ফোড়নে দেখলেন কালো জিরের পরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ওরকম করে স্লাইস করে কেটে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আমি ওই থোড়ের পেস্টটা। এবারে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আচ্ছা, একটু ঝোলটা শুকিয়ে আসার পর তারপরে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এখানে আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম এখানে আধা চা চামচের মতো জিরে গুঁড়ো, দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করব। এই রান্নাটা এমনিতে ভীষণ সোজা। কিছু সামান্য উপাদান লাগে, মানে কিছু সামান্য উপকরণ লাগে যেটা বাড়িতে থাকা প্রয়োজন, লাইক থোড় আরও কিছু সামান্য উপাদান। আচ্ছা, সেগুলো না হয় পরে দেখুন। দিয়ে দিলাম আমি একটুখানি খুশি বা একটুখানি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, থোড়ে চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। আচ্ছা, ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। দেখুন অনেকটা কিন্তু ঝোল টেনে এসেছে। আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতেই রাখবেন। যেহেতু আমি কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছি, তাই অত লো করে রান্না করার কোনো দরকার নেই। যখন বিষয়টা অনেকটা শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো আমি ওই পোস্ত আর সর্ষের পেস্টটা, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। একটু শেষের দিকেই দেওয়ার চেষ্টা করবেন, একেবারে প্রথমে দিয়ে দেবেন না পেস্টটা। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। যখন হাতে সময় কম থাকবে আর দারুণ স্বাদের এই রান্না খেতে হবে, তখন কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর দিয়ে দেবো এর আর একটা মূল উপাদান, সেটা হলো গ্রেট করা নারকেল। এটা কিন্তু অবশ্যই দেবেন, চেষ্টা করবেন এটা দেওয়ার। এটা দিলে অনবদ্য স্বাদ হয়। যদিও আমি এটা না দিয়ে কীরকম স্বাদ হয় সেটা খেয়ে দেখিনি, কিন্তু এটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে সব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ। দেখুন সব ঝোল টেনে এসেছে আর প্রায় শেষের পর্যায়ে।
গরম ভাতে প্রথম পাতে উফ, একটু কাঁচা লঙ্কা দিয়ে কি যে অনবদ্য টেস্ট হয়, না খেলে সত্যি বিশ্বাস করতে পারবে না। যাই হোক, আমার রান্নাটা শেষ, এবার স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছি, এবার পরিবেশনের পালা। আজকের এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। আমি একটুখানি খেয়ে দেখি, তার কারণ এমনিতেই আমি নিরামিষ জিনিস, মানে এটা প্রপারলি নিরামিষ না, যেহেতু পেঁয়াজ আছে, ভীষণ পছন্দ করি। আর এটা তো ওফ, আহা, সত্যি আমার বড় একটা কথা বলে, যেন স্বর্গের সিঁড়ি দিয়ে যাচ্ছি আর চলে আসছি। এনিওয়ে, এই রান্নাটা কিন্তু কিছুটা অর্থে সেই রকম। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে আবার সঙ্গে নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।